English for today, class 5, unit 19, the Liberation War Museum, মুক্তিযুদ্ধ জাদুঘর। A, listen and read, শোনো এবং বলো, সানশাইন ম্যাগাজিন। ম্যাগাজিনটার নাম সানশাইন বা সূর্যের আলো ম্যাগাজিন। The magazine by and for the students of class 5. ম্যাগাজিনটা লিখেছে ক্লাস 5-এর ছেলেরা, ক্লাস 5-এর ছাত্রদের জন্যে। ফারহান, a visit to the Liberation War Museum. ভিজিট মানে কি হেমন্ত? ভ্রমণ, ভ্রমণ, প্রদর্শন। আচ্ছা, a visit to the Liberation War Museum, তার মানে আমরা এখানে মুক্তিযুদ্ধ জাদুঘরে একদিনের ভ্রমণ বা একদিনের পরিদর্শন এরকম বোঝাচ্ছে। ফারহান আহমেদ লিখছে, অন 14 December our class went on a field trip to the Liberation War Museum at আগারগাঁও, ঢাকা। ডিসেম্বরের 14 তারিখে আমাদের ক্লাস একটি ফিল্ড ট্রিপ বা মাঠ ভ্রমণে গিয়েছিল আগারগাঁ, ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে। মিউজিয়াম অর্থ জাদুঘর, লিবারেশন ওয়ার অর্থ মুক্তিযুদ্ধ। দ্য ট্রিপ ওয়াজ প্ল্যান্ড অ্যাজ পার্ট অফ আওয়ার বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ কোর্স। এই ট্রিপটার পরিকল্পনা করা হয়েছিল আমাদের বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় কোর্সের অংশ হিসেবে। আমরা এই কোর্সে আমরা পড়েছি যে এই ধরনের বিভিন্ন ঐতিহাসিক জায়গার কথা, ঐতিহাসিক জিনিসের কথা, ঐতিহাসিক যে জায়গাগুলো আমরা সংরক্ষণ করে রাখছি সেই জায়গাগুলোর ব্যাপারে আমরা বাউবি বইতে পড়ছি, ঠিক না হেমন্ত? হ্যাঁ। আওয়ার বাস রিচড দ্য মিউজিয়াম অ্যাট 10 AM। আমাদের বাসটা জাদুঘরে পৌঁছালো সকাল 10টায়। এ গাইড ওয়াজ ওয়েটিং ফর আস। আমাদের জন্য একজন গাইড বা প্রদর্শক অপেক্ষা করছিলেন। পথ প্রদর্শক, গাইড, হ্যাঁ বলা যাইতে পারে। গাইডটাই আমরা বাংলা হিসাবে নিয়ে নিতে পারি। গাইড কি আমরা জানি। হি ওয়েলকামড আস ওয়ার্মলি অ্যান্ড took us on a quick tour of the different galleries and exhibits of the museum. তিনি আমাদেরকে ওয়ার্ম বা উষ্ণ সম্বর্ধনা জানালেন, ওয়েলকাম করলেন, স্বাগত জানালেন এবং took us on a quick tour, এবং আমাদের একটা কুইক ট্যুরে নিয়ে গেলেন, ঘুরে দেখাতে নিয়ে গেলেন বিভিন্ন গ্যালারি এবং প্রদর্শনী দেখার জন্যে মিউজিয়ামটি। গ্যালারি অর্থ গ্যালারি, এক্সিবিট অর্থ এখানে প্রদর্শনী। অ্যাট ফার্স্ট উই ওয়াচড আ ভিডিও ক্লিপ অন আওয়ার লিবারেশন ওয়ার অ্যান্ড আওয়ার ইন্ডিপেন্ডেন্স। আমরা প্রথমে একটা ভিডিও ক্লিপ বা শর্ট ভিডিও দেখলাম, যেটা ছিল আমাদের মুক্তিযুদ্ধ এবং আমাদের ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতার উপরে নির্মিত। There were 4 permanent galleries that exhibited rare photographs, documents and newspaper clippings and objects used by the freedom fighters and the martyrs of our liberation war. সেখানে 4টা স্থায়ী গ্যালারি ছিল যেখানে যেখানে প্রদর্শন করা হচ্ছিল রেয়ার ফটোগ্রাফস বা দুষ্প্রাপ্য ছবিসমূহ, ডকুমেন্ট, বিভিন্ন দলিলপত্র এবং ডকুমেন্ট, এবং নিউজপেপার নিউজপেপারের টুকরো কেটে রাখা ছিল, যেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক খবরাখবর ছিল। অ্যান্ড অবজেক্টস ইউজ বাই দ্য ফ্রিডম ফাইটার্স, এবং মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। এখানে অবজেক্ট মানে জিনিসপত্র। অ্যান্ড দ্য মার্টার্স অফ আওয়ার লিবারেশন ওয়ার, এবং মুক্তিযোদ্ধা এবং আমাদের মুক্তিযুদ্ধে শহীদদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র ছিল। তার মানে আমরা পাচ্ছি কিছু দুষ্প্রাপ্য ছবি,
দলিলপত্র এবং নিউজ পেপারের কাটিং বা ক্লিপিং এবং মুক্তিযোদ্ধা এবং শহীদদের ব্যবহারের বিভিন্ন জিনিসপত্র। আমরা মূলত তাহলে তিনটা জিনিস পাইলাম এখন তো। অ্যাট গ্যালারি 2 আওয়ার রাইটস আওয়ার স্যাক্রিফাইসেস। রাইট অর্থ অধিকার, স্যাক্রিফাইস অর্থ ত্যাগ। আওয়ার টিচার read out to us the Declaration of Independence by বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা যখন 2 নাম্বার গ্যালারিতে গেলাম, যেটার নাম ছিল আমাদের অধিকার আমাদের ত্যাগ, তখন আমাদের শিক্ষক আমাদেরকে পড়ে শোনালেন বঙ্গবন্ধুর স্বাধীনতার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা। এখানে ডিক্লারেশন অর্থ ঘোষণা, ইন্ডিপেন্ডেন্স অর্থ স্বাধীনতা। সাম আদার ভিজিটার্স অলসো স্টপ অ্যান্ড লিসেন টু ইট অ্যাটেন্টিভলি। এখানে অন্যান্য যারা ভিজিটার বা দর্শনার্থী ছিলেন তারাও থেমে গেলেন এবং মনোযোগ দিয়ে শিক্ষকের কথাগুলো শুনছিলেন। As we went inside Gallery 4, our victory, our values, we fell silent. আমরা যখন 4 নম্বর গ্যালারিতে ঢুকলাম, যেটার নাম ছিল আমাদের ভিক্টরি বা বিজয়, আওয়ার ভ্যালুজ বা আমাদের মূল্যবোধ, 4 নম্বর গ্যালারির কথা বলছে, আমরা সবাই সাইলেন্ট বা নিশ্চুপ হয়ে গেলাম। We were sad as we looked at the personal belongings of some of our martyred intellectuals. আমরা দুঃখ পেলাম যখন আমরা আমাদের কিছু মার্টার্ড বা শহীদ ইন্টেলেকচুয়াল বা বুদ্ধিজীবীদের ব্যবহারের, ব্যক্তিগত ব্যবহারের কিছু জিনিসপত্র সেখানে দেখলাম 4 নম্বর গ্যালারিতে। ঠিক আছে এমন তো? ইন্টেলেকচুয়ালস অ্যান্ড ফ্রিডম ফাইটার্স। আচ্ছা, শহীদ, বুদ্ধিজীবী এবং ফ্রিডম ফাইটারদের ব্যক্তিগত ব্যবহারের কিছু জিনিসপত্র দেখে তারা মন খারাপ করে ফেলল। আ পেয়ার অফ গ্লাসেস, একটা চশমা, আ পেন, একটা কলম, আ নোটবুক, একটা নোট বই, আ মানি ব্যাগ, একটা মানি ব্যাগ, এ শার্ট, একটা শার্ট, এবং সাচ অ্যান্ড আদার সাচ থিং, এবং অন্যান্য এ ধরনের জিনিসপত্র, এই চশমা, নোট বই, কলম, মানি ব্যাগের মতো অন্যান্য এই ধরনের জিনিসপত্র। উই লেভ দ্য মিউজিয়াম অ্যাট 12:30। আমরা মিউজিয়ামটা ছাড়লাম 12:30টায়। ইট ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স ইউড নেভার ফরগেট। এটা এমন একটা অভিজ্ঞতা ছিল যেটা আমরা কখনো ভুলবো না। রিড দ্য নিউজ স্টোরি এগেইন। খবরের গল্পটি আবার পড়ো। আনসার দ্য কোশ্চেন্স। প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়েন ডিড দ্য ক্লাস গো টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম? আস্তে, ক্লাসের সবাই মুক্তিযুদ্ধ জাদুঘরে কবে গিয়েছিল? On 14th December, our class went to the Liberation War Museum. Our class তো না। Our class. দি ক্লাস, এখানে আওয়ার ক্লাস না, হিজ ক্লাসও না। দি ক্লাস ওয়েন্ট টু দ্য লিবারেশন মিউজিয়াম অন 14 ডিসেম্বর। ক্লাসের সবাই মুক্তিযুদ্ধ জাদুঘর দেখতে গিয়েছিল 14ই ডিসেম্বরে। হোয়াই ডিড দ্য ক্লাস গো টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম? ক্লাস লিবারেশন মুক্তিযুদ্ধ জাদুঘর দেখতে কেন গিয়েছিল? To collect some knowledge about the Liberation War. The class went to the Liberation War Museum. টু কালেক্ট Some knowledge about liberation, our Liberation War. The class went to the Liberation War Museum. না, হয় নাই। জারিফ? Class went to the Liberation War Museum as planned as a part of our Bangladesh and Global. Right. The class went to the Liberation Museum as a part of their বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ কোর্স। ক্লাসের সবাই এখানে গিয়েছিল তাদের বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ কোর্সের একটা অংশ হিসেবে। আমরা ওইখানে যে ঐতিহাসিক জায়গাগুলো বা ঐতিহাসিক মানুষদের সম্বন্ধে পড়ছি, ওই জিনিসগুলোর একটা অংশ হিসেবে প্র্যাকটিক্যাল একটা ওরিয়েন্টেশনের জন্য তাদেরকে ওইখানে নিয়ে যাওয়া হয়েছিল। হ্যাঁ এমন তো? ঠিক আছে। আচ্ছা, হাউ মেনি পার্মানেন্ট গ্যালারিজ আর দেয়ার ইন দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম?
লিবারেশন ওয়ার মিউজিয়ামে কতগুলো স্থায়ী গ্যালারি আছে? There are 4 permanent galleries. ইন দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, লিবারেশন ওয়ার মিউজিয়ামে 4টা স্থায়ী গ্যালারি আছে। হুইচ টু গ্যালারিজ ডিড দ্য রাইটার অ্যান্ড হিজ ক্লাস ভিজিট? লেখক এবং তার ক্লাস কোন 2টা গ্যালারি ভিজিট করেছিল? They visited gallery 4, our victory, our values, No, 2 and and gallery 2, our rights, our sacrifices. তারা গ্যালারি নাম্বার 2 এবং 4 ভিজিট করছিল। ঠিক আছে এমন তো? What personal belongings did the students see in gallery 4, our victory, our values? কি ব্যক্তিগত ব্যবহারের জিনিসপত্র স্টুডেন্টরা দেখেছিল গ্যালারি 4-এ, যেটার নাম ছিল আওয়ার ভিক্টরি আওয়ার ভ্যালুজ? কি ব্যক্তিগত ব্যবহারের জিনিসপত্র দেখছিল তারা? They saw They saw the personal belongings of our some of our martyred of- intellectuals. martyred intellectuals and freedom fighters. A pair of glasses and Among them there were a pair of among these there were a pair of glasses. a pen, a notebook, a money bag, a shirt and other such. এমন তো বোঝা গেছে। পেয়ার অফ গ্লাসেস মানে কি? তারপর 2টা চশমা। না, চশমা। একটাই চশমা, একটা চশমার 2টা গ্লাস মিলে পেয়ার অফ গ্লাসেস। আচ্ছা, তারপরের প্রশ্ন কি? রুপার্ট রিটার্ন ইজ টু এগেইন নাম্বার দ্য ইভেন্টস ইন অর্ডার ফ্রম 1 to 5 দ্য স্টুডেন্টস। এটা হবে নাম্বার 1-এ হবে মেট দেয়ার গাইড, এমন তো মিলায় নাও। 2-তে হবে ওয়াচড আ ভিডিও ক্লিপ অন দ্য লিবারেশন ওয়ার অ্যান্ড দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। 3-তে হবে ওয়েন্ট টু গ্যালারি 2, আওয়ার রাইটস, আওয়ার স্যাক্রিফাইসেস। 4-এ হবে লিসেন টু দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। 5-এ হবে স দ্য পার্সোনাল বিলঙ্গিংস অফ সাম মার্টার্ড ইন্টেলেকচুয়ালস অ্যান্ড ফ্রিডম ফাইটার্স। ওকে এমন তো? তারপরে বলছে রিড দ্য নিউজ স্টোরি এগেইন, খবরের গল্পটি আবার পড়ো। রাইট অ্যাজ মেনি WH কোশ্চেন্স অ্যাজ ইউ ক্যান অ্যাবাউট দ্য নিউজ স্টোরি। এই নিউজ স্টোরিটার ব্যাপারে যতগুলো WH কোশ্চেন করতে পারো করো। বিগিন ইউর কোশ্চেন্স উইথ হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই অ্যান্ড হাউ। হু, এই ওয়ার্ডগুলো দিয়ে কোশ্চেনটা শুরু করতে বলছে। এই ওয়ার্ডগুলো দিয়ে কোশ্চেন শুরু করার জন্যে আমাদের শিক্ষাবিদরা কেন তো অস্থির, ব্যাপারটা আমার কাছে পরিষ্কার না। ঠিক আছে, আমরা 1-2টা করতে পারবো হেমন্ত? পারবো? হ্যাঁ। বলো। তারপর when we go to the Liberation War Museum, তারপর what হোয়েন এখানে কি এটা উদাহরণ দিয়ে দিচ্ছে। হোয়েন ডিড দ্য ক্লাস গো অন এ ফিল্ড ট্রিপ? ক্লাসের সবাই ফিল্ড ট্রিপে কবে গিয়েছিল? হাউ ডিড দ্য স্টুডেন্টস ট্রাভেল টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম? স্টুডেন্টরা লিবারেশন ওয়ার মিউজিয়ামে কীভাবে ট্রাভেল করেছিল বা কীভাবে গিয়েছিল? আমরা কি আর 1-2টা প্রশ্ন বলতে পারবো? হোয়েন ডিড আওয়ার ক্লাস When did the bus reach? When did our class go on a field trip? Our class went on a field trip on 14 December. আর কিছু পারবো আমরা? how many Why was how the- many galleries তারপর হচ্ছে they visited? Who was waiting? Who was waiting? Who was waiting? Who was waiting for us? Who was waiting for the class? উত্তর হবে গাইড was waiting for the class. আচ্ছা, এটা একটা পাওয়া গেল। Who welcomed the class and Who welcomed the class? The guide welcomed the class. How did the- we left in the How did the guide welcome the class? The guide welcomed the class warmly. How was the tour? Was it short or long? The tour was a quicker one. It was a quick tour. ঠিক আছে? আচ্ছা, who saw
a video clip on our liberation war. কারা দেখেছিল? The class watched a video clip on our liberation war and our independence. ঠিক আছে, আমরা 3টা 4টা 5টা করে ফেলছি, হ্যাঁ? এভাবে বোঝা গেছে জিনিসটা? তোমরা এটা জানো। আচ্ছা, গ্রুপ ওয়ার্ক। আজকে আনসার দ্য কোশ্চেন ফ্রম অ্যাক্টিভিটি ডি। Why did the class go on a when did the class go on a field trip? আনসারও করে ফেলছি। On the 14th December. এটা আমরা কোশ্চেনের মধ্যে পাইছি, ঠিক না? আচ্ছা, এফ এ বলছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্টুডেন্ট ম্যাগাজিন? স্টুডেন্ট ম্যাগাজিনটার নাম কি ছিল? Sunshine Magazine. Is Sunshine. The name of the student magazine is Sunshine Magazine. Who is the magazine for? ম্যাগাজিনটা কাদের জন্য লেখা? The magazine is for student of class 5. The magazine is for the students of class 5. Who writes the articles in the magazine? ম্যাগাজিনটার মধ্যে আর্টিকেল বা নিবন্ধগুলো কারা লেখে? The students of class 5 write the articles in the ক্লাস 5-এর ছাত্রছাত্রীরাই ম্যাগাজিন শিক্ষার্থীরাই ম্যাগাজিনে লেখে। হোয়াট ইজ দ্য টাইটেল অফ দ্য নিউজ স্টোরি ইন দ্য স্টুডেন্ট ম্যাগাজিন? স্টুডেন্ট ম্যাগাজিনে আমরা যে খবরের গল্পটা পড়লাম এটার টাইটেলটা কি ছিল হেমন্ত? A visit to the Liberation War Museum is the title of the news story in the student magazine. ভেরি গুড। হু ইজ দ্য রাইটার অফ দ্য নিউজ স্টোরি? নিউজ স্টোরিটা কে লিখেছে? Farhan Ahmed is the writer of the news story. ফারহান আহমেদ ইজ দ্য রাইটার অফ দ্য নিউজ স্টোরি। ফারহান আহমেদ নিউজ স্টোরিটা লিখেছে। টেস্ট ইউর জেনারেল নলেজ। তোমাদের সাধারণ জ্ঞান পরীক্ষা করো। ম্যাচ দ্য বিগিনিং অ্যান্ড দ্য এন্ডস অফ দ্য সেন্টেন্সেস। সেন্টেন্সগুলোর শুরু এবং শেষটা ম্যাচ করাও বা মেলাও। কি বলছে? 1 নম্বর, রবীন্দ্রনাথ টেগোর রোট আওয়ার ন্যাশনাল অ্যান্থেম। অ্যান্ড ন্যাশনাল অ্যান্থেম অর্থ জাতীয় সঙ্গীত। আমাদের জাতীয় সঙ্গীত লিখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ দি ফাদার অফ আওয়ার নেশন। আমাদের জাতির পিতা। আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ইজ অন 26 মার্চ। আমাদের স্বাধীনতা দিবস 26শে মার্চ। আওয়ার ভিক্টরি ডে ইজ অন 16 ডিসেম্বর। আমাদের বিজয় দিবস 16ই ডিসেম্বর। গ্রুপ ওয়ার্ক। প্ল্যান এ ফিল্ড ট্রিপ দ্যাট ইউড লাইক টু টেক। একটা ফিল্ড ট্রিপের পরিকল্পনা করো যেটাতে তুমি যেতে চাও। আনসার দ্য কোশ্চেন্স। প্রশ্নগুলোর উত্তর দাও। আচ্ছা, এখানে আমরা উত্তর দিব, আমরা 3 জন 3টা উত্তর দিব, ঠিক আছে? যারির যেখানে যেতে চায় সে সেটা বলবে, তুমি তোমারটা বলবা, আমি আমারটা বলবো। এটা গ্রুপ ওয়ার্ক, ঠিক আছে? আমাদের 3 জনের গ্রুপ। রেডি? 1 নম্বরে বলছে হোয়ার উড ইউ লাইক টু গো? তুমি কোথায় যেতে চাও? আই উড লাইক টু গো টু সোনারগাঁ। সোনারগাঁয় যেতে চায়। জারিফ হোয়ার উড ইউ লাইক টু গো? I would like to go to ইউ লাইক টু ইউড লাইক টু গো টু চিটাগাং। তুমি চিটাগাং যেতে চাও। হেমন্ত? I would like to go to mental hospital. You like to go to mental hospital and I would like to go to Nato. Okay, he wants to go to Chittagong, you want to go to mental hospital and I want to go to Nato. Okay, okay. 2 নম্বরে বলছে where is this place? এই জায়গাটা কোথায়? চিটাগং। এই জায়গাটা কোথায়? চিটাগাংয়ের জায়গায় নাকি? হ্যাঁ, কোন বিভাগে? চিটাং ডিস্ট্রিক্টে। আমেরিকা কোথায়? আমেরিকার জায়গায়। হ্যাঁ, এরকম। হ্যাঁ, কোন বিভাগে তা বল। হোয়ার ইজ দিস প্লেস? এই জায়গাটা কোথায়? নাটক কোন দিস বিভাগে? প্লেস ইজ ইন দ্য দিস প্লেস ইজ ইন দ্য সাউদার্ন পার্ট অফ আওয়ার কান্ট্রি। এই জায়গাটা আমাদের দেশের দক্ষিণ অংশে। হোয়ার ইজ দিস প্লেস? দিস প্লেস ইন পাবনা। দিস প্লেস ইজ ইন পাবনা। দিস প্লেস ইজ ইন দ্য ওয়েস্টার্ন সাইড অফ পাবনা টাউন। এটা পাবনা শহরের পশ্চিম দিকে অবস্থিত, তাই তো? আর হোয়ার ইজ দিস প্লেস? নাটোর। দিস প্লেস ইজ ইন দ্য নর্দার্ন পার্ট অফ আওয়ার
কান্ট্রি, এটা আমাদের দেশের উত্তরাঞ্চলে অবস্থিত। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, হু উড ইউ গো উইথ, তুমি কার সাথে যেতে চাও জারিফ? I would like to go with my parents. ইউ ওয়ান্ট টু গো উইথ ইয়োর প্যারেন্টস, তুমি আচ্ছা হেমন্ত তুমি কার সাথে যেতে চাও? দেয়ার উইথ মাই ফ্রেন্ডস। উইথ ইয়োর ফ্রেন্ডস, তুমিও পাগল, তোমার ফ্রেন্ডরাও পাগল। আচ্ছা আচ্ছা, ইউ ওয়ান্ট টু গো উইথ ইয়োর ফ্রেন্ডস। আচ্ছা, হাউ উড ইউ গেট দেয়ার, তুমি সেখানে কিভাবে যাবা জারিফ? I would get there by bus. You- বারো ঘন্টা লাগবে। ইউ ওয়ান্ট টু গো দেয়ার বাই বাস, তুমি সেখানে বাসে যেতে চাও, বাসে গেলেও 12 ঘন্টা লাগবে। আচ্ছা হেমন্ত, হাউ ডু ইউ ওয়ান্ট টু গো দেয়ার? And I want to go there by cycle. ঠিক আছে, ভেরি গুড, এখানে ইউ ওয়ান্ট টু গো দেয়ার 10 মিনিটের রাস্তা। বাই বাইসাইকেল, তুমি Bicycle. সেখানে বাইসাইকেলে করে যেতে চাও, তাও খুব বেশি সময় লাগবে 10 না, তাই মিনিট। না? 10 মিনিট। হ্যাঁ। ভেরি গুড। হোয়েন উড ইউ গো জারিফ, তুমি সেখানে কবে যাবা? I would go there after my exam. After ইউ উইল the- গো দেয়ার আফটার ইয়োর এক্সাম, তুমি সেখানে পরীক্ষার পরে যাবা। হেমন্ত, তারপরে তুমি সেখানে কবে যাবা? তুমি পুরা পাগল হয়ে গেলে তারপরে যাবা। না, আচ্ছা, I will go there in my summer vacation. ইউ ওয়ান্ট টু গো দেয়ার, তোমার বাসার জন্য বাসার থেকে যাইতে মাত্র 10 মিনিট লাগে, তাও তোমার সামার ভ্যাকেশন লাগবে এখানে যাওয়ার জন্য। ছুটির দিনে চিকিৎসা করতে যাবো নাকি ভালো? সামার ভ্যাকেশন, ওকে ফাইন। হেমন্ত ওয়ান্টস টু গো দেয়ার আমার ইন হিজ সামার ভ্যাকেশন, হেমন্ত তার গ্রীষ্মকালীন ছুটিতে সেখানে যেতে চায়। ভেরি গুড। হোয়াট উড ইউ সি দেয়ার, তুমি সেখানে কি দেখবা জারি? I would see the Potenga beach. ইউ সি দেয়ার পতেঙ্গা বিচ, নেভাল একাডেমি, নেভাল একাডেমি, Military Academy. মিলিটারি একাডেমি, চিটাং নিউ মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, University বাজার। কক্সেস বাজার, টেকনাফ, সেন্ট মার্টিন অ্যান্ড মেনি মোর ইন্টারেস্টিং প্লেসেস। সেন্ট মার্টিন কি চট্টগ্রাম? সেন্ট মার্টিন চট্টগ্রাম দিয়ে যাইতে হয়। হ্যাঁ, আচ্ছা, হোয়াট উড ইউ সি দেয়ার, তুমি সেখানে কি দেখবা? মেন্টাল হসপিটালে। তুমি মেন্টাল হসপিটালে যে মেন্টাল হসপিটালই দেখবা, মানে স্কুলে যে তুমি স্কুল দেখবা এরকম? উত্তর দিতে মেডিকেল পারতেছো না। কলেজ। What did you see there? Medical college. You see the medical college, the hospital compound দেখবা। You see how Old houses. You see the buildings and other structures. You see the patients, doctors, and obviously the visitors. You will find some other visitors coming from outside, যারা বাইরের থেকে আসতেছে, তাই তো? হ্যাঁ, এরকমই তো। মেন্টালের ভেতরে আমি ঢুকি নাই। ঠিক আছে, হোয়াই উড ইউ লাইক টু গো টু দিস প্লেস, এই জায়গায় তুমি কেন যেতে চাও? I would like to go this place because my cousins live there. Your cousins live there. You want to pay a visit to your cousins' home, and you also want to see the Bay of Bengal and Saint Martin. Saint Martin is your main attraction. Am I right? Okay, Hemanto, why would you like to go to this place? এই জায়গাতে তুমি কেন যেতে চাও? তুমি কি ভবিষ্যতে তোমার দিনগুলো কেমন কাটবে, তুমি কেমন থাকবা সেটা আগের থেকেই জানতে চাচ্ছ? হলো তুমি মেন্টাল হসপিটালে যাইতে চাও, তুমি কি আগের থেকেই জানতে চাও যে তোমার ভবিষ্যতের দিনগুলো কেমন কাটবে? অ্যাকচুয়ালি তুমি বোধহয় বলতে চাইছো যে এটা মানে তোমাদের বা আমাদের কাছাকাছি একটা দেখার মতো জায়গা, যেটা অনেক নাম করা জায়গা এবং যেটা দেখতে সারা দেশ থেকেই মানুষ আসে, তাই তো? তুমি তো বোধহয় এই কারণেই বলছো ওই হসপিটালটার কথা, তুমি তো সেখানে নিচের থাকার সুযোগ সুবিধা দেখতে যাচ্ছ না, ঠিক না? আচ্ছা, তাহলে কি বলা যায়? হোয়াই উড ইউ লাইক টু গো টু দিস প্লেস? This place is close, near to your home.
এই জায়গাটা তোমার বাসার কাছেই, আর এটা অ্যান্ড ইটস এ ফেমাস প্লেস, এবং এটা একটা নাম করা জায়গা, অ্যান্ড দেয়ার আর মেনি থিংস টু সি দেয়ার, এবং এখানে দেখার মতো অনেক জিনিসপত্র আছে, তাই তো? এখানে আশেপাশেও আরও কতগুলো প্রতিষ্ঠান আছে, মেডিকেল কলেজ আছে, তারপরে অনুকূল ঠাকুরের আশ্রম আছে, তাই তো? এই জিনিসগুলো দেখার জন্যে এবং এখান থেকে শেখার জন্যে তুমি এই জায়গাটায় যেতে চাও, ব্যাপারটা তো এরকমই নাকি? হ্যাঁ, আর কিছু বলবা? না। আচ্ছা, আর কিছু বলার নাই। রাইট দ্য রিল স্টোরি ইন এক্সারসাইজ বুক। আচ্ছা, আমরা যে পরিমাণ ইনফরমেশন লিখছি তাতে নিউজ স্টোরি আমরা লিখতে পারবো, আমরা একটা প্যারাগ্রাফ বোধহয় লিখতে পারবো, তাই তো? থ্যাংক ইউ।